হাসনি গ্রাগিনো দাবুক বেলাইনো তুই লমজা কিরিমিসিং সাথে তগিমা তংলেখা তংক সন্তনাই হাসনি ইলুক্র অবহাই জরাবো জবাসনি বাকি ইয়াক ফলগি রেখা সালথাং ত্রিপুরা আসুকথেনি এমপি বিপ্লব কুমার দেব হাসনি কাইব্রি হাংকর্ন খক নৈজিবা রাসাইকি রাং রেখা যতই খক রেজাক এবা 1 করোड़ রাং ইয়াফরকা সালথাং ত্রিপুরা লোকসভা আসুকথেনি এমপি এবা হাসনি কুসাব মন্ত্রীকরা বিপ্লব কুমার দেব রাংসালো অমরপুর বখাস্তিও তুই লম্মা থাইও থাঙ্গি নাইমা জরাবো ককটি মথনে বুসকাঙ্গ অবহাইনো কক শাখা ত্রিপুরাতে এত বড় বন্যা যে এসছে তাকে মোকাবেলা করার জন্য রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ আমাদের সমস্ত নেতৃত্ব এবং আমি যেখানে এখানে দাঁড়িয়ে আছি কমিউনিস্ট পার্টির পার্টি অফিস সেখানেও যিনি এক্স-এমএলএ ছিলেন সিপিএমের ওনারও প্রচেষ্টা করে ওদের পার্টি অফিসে রাখা হয়েছে, আমাদের এখানে রাখা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে ফ্লাড এসছে। ঐতিহাসিক যে ঘটনা এই অমরপুরে ঘটে সেটা অমরপুরে মানুষ আমার মনে 40-50 বছরে কখনো দেখেনি। তো স্বাভাবিকভাবে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করা যায় না, কিন্তু সেই লড়াই করে বেরিয়ে আসা সেটা বড় বিষয়। রাজ্য সরকার তার জন্য সমস্ত ব্যবস্থা করছেন। আর আমি চিফ সেক্রেটারিকে বলেছি 1 কোটি টাকা আমি দিচ্ছি 4 ডিস্ট্রিক্টে 25 লাখ টাকা করে, কারণ এমপি ল্যাক ফান্ড থেকে এমপিতে আমি হাতে দিতে পারি না, তার জন্য ডিএমদের কাছে দিয়ে দেবো যাতে বন্যা কবলিত মানুষদের সাহায্য করতে পারে। আর রাজ্য সরকার থেকে বিভিন্ন সাহায্য আসছে। এমএলএ রঞ্জিত বাবু এখানে আছেন, স্থানীয় ওনারও নিজের বাড়ি ঘর সমস্ত জলের নিচে চলে গেছে, উনি আশ্রয় দিয়েছেন। আমার সঙ্গে রয়েছেন অন্যান্য নেতৃত্বরা, ভলেন্টিয়াররা, প্রশাসন সবাই মিলে কাজ করছেন। এবং রাজ্য সরকার যে 26 জন এই পর্যন্ত মৃত্যু হয়েছে তাদেরকে সবাইকেই 4 লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা, এবং যারা ইনজিওর হয়েছেন 2 লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা তাদের মুখ্যমন্ত্রী করেছেন। আমি আপনাদের মাধ্যমে এটাই আপিল করবো জনতাকে, এই দুর্যোগের সময় আমরা সবাই যাতে একত্রিত হয়ে যারা এই দুর্যোগে ভুক্তভোগী হয়েছে তাদের সাথ দেওয়া, তাদেরকে সাহায্য করা। ত্রিপুরার মানুষ আমি দেখেছি, আমি মুখ্যমন্ত্রী হিসেবে এখানে কাজ করার সুযোগ পেয়েছি। ত্রিপুরার মানুষ এই করোনার সময় হোক বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক, সবাই একত্রিত হয়ে একে অপরের সাহায্য করে, এটাই ত্রিপুরার সবচেয়ে বড় পরিচয়। আমি আশা করি কম সময়ের মধ্যে মানুষ সেখান থেকে বেরিয়ে আসবে। রাজ্যের মোটামুটি 15,000 কোটি টাকার কাছাকাছি সম্পত্তি এবং জানমালের লোকসান হয়েছে। সেই বিষয়ে কেন্দ্র সরকারকে আদরণীয় মুখ্যমন্ত্রী মানিক সাহের মধ্যে অবগত করিয়েছেন। আমি দেশের গৃহমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। ওনার সঙ্গে যখন আমি আর মানিকবাবু কথা বলার পর সঙ্গে সঙ্গে উনি 40 কোটি টাকা ত্রিপুরার ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য স্পেশাল করে পাঠিয়েছেন। আরও দেওয়ার যা যা করার উনি আশ্বাস দিয়েছেন। আমি আশা করি কম সময়ের মধ্যে আমরা সবাই মিলে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে বেরিয়ে যারা এখানে শরণার্থী ছিল তাদের সঙ্গে কথা বলে আপনার কি মনে হয়, তাদের অবস্থাটা দেখে কি বুঝতে পারবেন? স্বাভাবিকভাবে বাড়ি ঘর সমস্ত জল তো এখন নামছে, কিন্তু পলি জমার কারণে বাড়িঘর পরিষ্কার করার জন্য জলের ব্যবস্থা হয়, সেই জলও খারাপ। তো স্বাভাবিকভাবে প্রচণ্ড কষ্ট হয়। আমি দেখেছি হয়তো মহিলা এখানে আছেন, ওনার মানে হাজব্যান্ড গিয়েছেন বাড়িঘর পরিষ্কার করার জন্য, তো কষ্ট হবে। একটাই আপনাদের মাধ্যমে সবার কাছে আমার আপিল, যে জলটা যাতে ভালো খাওয়া হয়, কারণ জল নামার সময় অনেক সময় রোগ জীবাণু থেকে যায়, কারণ জল অন্যান্য বিভিন্ন জায়গা থেকে এসে তো ভালো জল নয়। তো স্বাভাবিকভাবে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে, জলটা যাতে ভালো খাই সেদিকে নজর রাখতে হবে। দাদা, প্রত্যন্ত এলাকায় এখনো ত্রাণ নিয়ে পড়ছে না, আপনি কি খবরটা পাইছেন? দেখুন, যে জায়গায় মানে অমরপুরের যে অবস্থা, কারণ 2 দিন তো আমরা ওয়্যারলেসের মাধ্যমে যোগাযোগ করতে হয়েছে, কমিউনিকেশান নেই, মোবাইল চলছে না, ইলেকট্রিসিটি নেই। স্বাভাবিকভাবে এয়ার ড্রপ করতে হয়েছে, এখানে হেলিকপ্টার দিয়ে খাদ্যের প্যাকেট দিতে হয়েছে। শেষ
Larista kita. Santoro. Tata একটু কিচেন কিচেন